হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি 1 মিনিট 2 মিনিট 3 মিনিট একদম নর্মাল কথা বলবো, তারপর আমার আসল রূপ তোমরা দেখতে পারবে। বিকজ আমি অনেক দিন পর তোমাদের রিকোয়েস্টে ঝুমসের ভিডিও দেখলাম। এই যে স্পিচলেস দেখছো আমাকে, অ্যাকচুয়ালি আমার এই সিচুয়েশনটা অ্যাকচুয়ালি ওর দিক থেকে চোখ সরিয়ে নেওয়ার ফল এটা। ওই ব্যক্তিটা বলে কেউ ছিল, আমি সত্যি আমি এমনিও এখন কারোর ভিডিও দেখি না, কোনো জিনিস দেখি না, বিকজ আমার খুব একটা ভালো লাগে না কন্ট্রোভার্সি ভিডিও দেখতে, বা যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হয় তাদেরও দেখতে, ওই 1-2জনকে ছাড়া। তাও আমি দেখি না যদি সিনেমা বা কোনো কাজ না থাকে, ফালতু টাইম পাস করতে ইচ্ছে করে, মগজ মারি মানে নিজের ব্রেনকে নিজের নষ্ট করতে ইচ্ছে করে, সেই ক্ষেত্রে হয়তো ঢুকে দেখলাম, আদারওয়াইজ আমি দেখি না। তাও ওই টিনা ফিনা এদের কথা বলছি, টিনার কথাই বলছি। বাট এই একটা মহিলাকে মানে আমি প্রতিটা নতুন পুরনো প্রত্যেকটা জায়গায় রিপিটেডলি তোমাদের একটাই ভিডিও কমেন্ট খালি দেখছি, ঝুমাকে দেখো, ঝুমাকে দেখো, ঝুমা খুব বাড়াবাড়ি করছে। আমি এই জাস্ট আমি এখন দেখলাম, দেখে আমি ভিডিওটা করতে বসলাম। মানে আমি দেখতে পারিনি, আমি মানে খুব অনেস্টলি বলছি তোমাদেরকে, শুধু ভিউজগুলো দেখলাম, আর আমি ভিডিও এখনও কিচ্ছু সেভাবে দেখতে পারিনি। শুধু দেখলাম এক্সেসিভ নোংরামি করছে, যেই নোংরামিটার কোনো লেভেল নেই, কোনো লিমিট নেই। একটা মানুষ কতটা খারাপ বাজে হলে এই কাজটা করতে পারে, মানে রেভিনিউ জেনারেট করার জন্য, নোংরামি করে বেঁচে থাকার জন্য সব করে নেবে, লোকের বাড়িতে কাজ করবে না। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি খিস্তি দেব, এবার ডাইরেক্ট ঝুম আমি তোকে বলছি, তুই কত বড় নোংরা। মানে আমি আজকাল গালাগাল করি না তো, মুখ দিয়ে বেরোতেও চাইছে না, কত বড় নোংরা ওই মেয়ে ছেলে। ওইভাবে নিজের শরীরটাকে এক্সপোজ করছিস, যদিও তোর শরীরে তো কিছু নেই, তুই যেগুলো এক্সপোজ করার চেষ্টা করছিস, তুই তো চিতার কাঠ, তোর শরীরে কিছু রয়েছে, তোর মনে হয় তোর শরীরে কোনো কিছু রয়েছে যেগুলোকে শ্যাডো থ্রু দেখাস, কিচ্ছু নেই, বিশ্বাস কর, বিশ্বাস কর। এখানে রাখি, হ্যাঁ, রেখে ভালো করে বসে কথা বলি। তোর শরীরে এমন কোনো অঙ্গ নেই, জিনিস নেই যেটা দিয়ে বোঝা যায় যে যেই জিনিসটা তুই বোঝাতে চাইছিস যে এটা তোর শরীরে রয়েছে, এটা তোর একটা অঙ্গ, এইটা দিয়ে এটা হয়। তোর ওই আম, কলা, বেগুন কিচ্ছু নয়, ওটা কিচ্ছু নয়। কিশমিশ বলে না, কিশমিশ। তুই ওই আম বিক্রি করছি, আলু বিক্রি করছি, কলা বিক্রি করছি, যে নোংরা কথাগুলো বলিস না, তোর ওটা কিশমিশ। তোর গাছের আম কেউ খাবে না, আম থাকলে তো খাবে। তুই একটা চিটার কাঠ, তুই একটা কঙ্কাল, তুই কি করে ভুলে যাস একটা কঙ্কালের ভেতরে কিচ্ছু থাকে না। আম, আলু, কলা, মূলো, শশা কিচ্ছু থাকে না। একটা আম, একটা চিটার কাঠের মধ্যে একটা পুরো লেভেল, পুরো এরকম তুই হচ্ছিস বিপিএল, বুকপেট লেভেল, তুই একটা বিপিএল মাল। তুই বিপিএল মাল হয়ে কী ভাবছিস? তুই এই টাকাগুলো রোজগার করে কেউ কিছু বললেই তখন বলছে আমাকে না একটা ছেলে লোক বলছে, আমি শুধু ওই একটা জায়গায় শুনলাম, আমাকে না একটা লোক বলছে তুমি একটু ভালো করে দেখাও, একটু ভালো করে দেখাও, একটু। কেন রে, আমার চ্যানেল খেয়ে নিবি? আমি তোর চ্যানেল এবার থেকে খাবো। প্রতিটা লোক যারা আমার ভিডিও দেখছো তারা প্রত্যেকে যাও, মি অ্যান্ড মাই সনে যাও, রিপিটেডলি রিপোর্ট মারো, আমিও মারবো, তোমরাও মারো। একবার ওকে বন্ধ করিয়েছিলাম, আবার করব। আমার খারাপ লাগছে, তুই রোজগার করছিস। দেখ, আমি তোর পথের কাঁটা হতে আসিনি, তুই কবে থেকে করে যাচ্ছিস আমি কিন্তু দেখিনি, কিন্তু আমাকে পাবলিক বলেছে তোকে নিয়ে কথা বলতে, তাই আমি এসেছি, তাই আমি বলছি, এবার থেকে আমি তোর পেছনে লাগবো। কত বড় রেন্ডি মেয়ে ছেলে রে তুই, তোর মতো রেন্ডি মানে বিশ্বাস কর জীবনে দেখিনি, বিশ্বাস কর জীবনে দেখিনি। কোনো বাড়িতে কাজ করবি না, লোকের বাড়িতে দুটো কাজ করলেও, রান্নার কাজ হোক, ঘর মোছার কাজ হোক,
ওটা করতে তোর যাতে লাগে না, তোর ক্লাস ছোট হয়ে যায়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, যেখানে সব কিছু হয়, হাজার হাজার লাখ লাখ লোক দেখে, সেখানে বসে তুই তোর শরীর এত লোকের সামনে তুই দেখাতে পারিস, যেটার দেখানোর কোনো দাম নেই, যেটার কোনো দাম নেই, কিন্তু ফিরবি অ্যাটলিস্ট সেন্স তো রয়েছে না, তোর সেন্সও নেই। খেতে পাবি না বলে শরীর দেখাচ্ছিস, কিন্তু খেতে পাবি না বলে 10টা বাড়িতে কাজ করতে পারবি না তুই। তখন তুই বলছিস আমাকে কে খাওয়াবে, আমাকে কে করবে। তুই জন্মেছিস, তুই বাচ্চা পয়দা করেছিস, সেই বাচ্চাকে টিকিয়ে রাখার দায়িত্ব তোর, ঠেকা তোর, সন্তান তোর, ঠেকা তোর ঠেকা আমরা কেন নেব? কিন্তু তুই যদি সোশ্যাল মিডিয়ায় নোংরামি ছড়াতে আসিস, তাহলে সেই প্রতিবাদ তো করবই। তুমি অ্যাডাল্ট কাজ করবে। আজকে কত লোকের বাড়িতে, কত লোকের কাছে এই নোংরা ভিডিওগুলো পৌঁছায়। আজকাল বড় বড় মহিলা, মানে যে সমস্ত মারা আছেন, মাদের ফোন বাচ্চারাও নেয়, ইউটিউব দেখে, রাইমস দেখে, পোয়েম দেখে। কোনো সময় যদি পড়ে যায় তোর এই নোংরা নোংরা ভিডিওগুলো, তুই বুঝতে পারছিস কি অবস্থা হবে? কত সময় হয়েছে, কত লোকের ফোন কতজনা ইউজ করেছে বা খুলে সার্চ করে কিছু দেখেছে, হুট করে ইউটিউব খুলে তোর ওই নোংরা ভিডিওগুলো এলো। কি হতে পারে জানিস? বিশ্বাস কর, তোকে ওই জন্য সাবস্ক্রাইব করা নেই আমায়। আমি একদম পছন্দ করি না তোকে করে রাখতে, কিন্তু আজকের পর থেকে আমি করে রাখছি, যাতে নোটিফিকেশন ঢুকবে, দেখবো আর তোর মা মাসি চুলবো। বিশ্বাস কর, তোর মা মরে গিয়ে না অনেক ভালো হয়েছে। তোর মা বেঁচে থাকলে না, যতদিন বেঁচে ছিল করেছিস, মাটা মরে গেছে, মরে গিয়ে শান্তি পেয়েছে। তুই মাঝে মাঝে বলিস আমার মা মরে গেছে, আমার মা মরে গেছে, আমার খুব কষ্ট আমার দিদিদের। তোর দিদিরা তোকে বোন বলে ওই যে সারাক্ষণ বসে যাস না ভিডিওর মধ্যে, আমার দিদি, আমার দিদি, আমার দিদি, আমার কোনো দিদি নেই, আমার শুধু একটাই দিদি। তোর দিদি, তুই কি বলবি তোর দিদি নেই? তোর দিদিরা তোর মতন একটা খানকি কে, বুঝলি? তোর মতন খানকি, তুই খানকি অ্যাকচুয়ালি। যাদেরকে অ্যাকচুয়ালি মেনশন করা হয় যে ওরা খানকি, ওরা নয়, ওরা অনেক ভদ্র, ওরা অনেক ভদ্র, ওরা রাস্তার মধ্যে নোংরামি করে না। তুই মানে শুয়োরের বাচ্চা, শোন, তুই যেই নোংরামিগুলো করিস, এই সব ভিডিও দেখে মানুষের মস্তিষ্কে বিকার ঘটে, নোংরা চিন্তা আসে। সেখান থেকেই তোর ওই নোংরামিগুলো দেখে নিয়ে কোনো রাস্তা দিয়ে কোনো মেয়ে যাবে বা কাউকে দেখবে, তার উপর নোংরামি করে। রেপগুলো এইভাবেই হয়, জানিস তো, তোদের মতো নোংরা জিনিসগুলোর জন্য। পর্ন সাইট ব্লক করে দেওয়ার পর তোদের মতো কিছু নোংরা আছে, তাও কেউ করে না তোর মতো এরকম নোংরা। তুই কেয়াকে আগে দলে টানতিস, আমরা বোন, কেয়া মৌমিতা বোন, মৌমিতাকে দেখ গিয়ে, ভদ্র রয়েছে, ভালো রয়েছে। কেয়াকে দেখ গিয়ে, যাই করুক, ও বরের সাথে রয়েছে, পাগলের মতো খেপির মতো নাচে, অ্যাটলিস্ট ভালো রয়েছে। তোর মতো নোংরা নয়। তুই মানে ওই ডাস্টবিনের কিরকির করে না, এরকম পোকাগুলো হয়, এরকম করে কিরকির করে যায়, ওই পোকা হচ্ছিস তুই। তোকে না এইভাবে মেরে দিতে হয়। বিশ্বাস কর, তোকে কোনো দিন যদি পাই ঝুমা, এই দেখ এই জুতোটা দেখেছিস, এই জুতো দিয়ে তোকে মারবো, এই জুতো দিয়ে, এটা দিয়ে তোকে মারবো। এই জুতোর মার, এই মানে স্লিপারের মার তোর কপালে খাওয়া দরকার। এত নোংরা রে তুই। হ্যাঁ রে, তোর ছেলেও তোকে কিছু বলে না, তোর ছেলের কোনো ইয়ে নেই রে। সত্যি মানে তোর ভিডিওগুলো তুই যে পোস্ট করিস, মানে ছেলে মেয়ে বলে, তোর মেয়ে তো নেই, মানে তোর ছেলে তোকে কিচ্ছু বলে না। তোর ওই বোন, যেই বোনের সাথে, সোমা বোন, যার সাথে সম্পর্ক তোর ভালো, সেই জামাইবাবুর সামনে গিয়ে তুই কী করে দাঁড়াস রে? তোর লজ্জা লাগে না রে? কান কাটা, বেহায়া, নির্লজ্জ, অসভ্য, জানোয়ার মহিলা। তোর জন্য আজকে কত দিন পর আমি এরকম নোংরাভাবে কথা বলে ভিডিও করছি, শুধু তোর মতো নোংরা। বিশ্বাস কর, তোর মতো জানোয়ার নোংরা মহিলা আমি এই জন্মে, এত বয়স হয়ে গেল, আমি দেখিনি। আমি যদি মানে আমার 70-80 বছর বয়স যখন হবে, আমি তখনও বোধহয় দেখতে পারবো না তোর মতো মানে ছোট লোক মহিলা একটা। তুই
এতটা জঘন্য নোংরা মহিলা। তুই কী দেখাস বে খানকি? হ্যাঁ, কী দেখাস? ওগুলো কিছু রয়েছে তোর? কিছু রয়েছে তোর থেকে? দেখ আমার ডোরেমনের নোজটা দেখ বড়, তুই যেটা দেখাস তার থেকে আমার ডোরেমনের নোজ বড়। ছোট লোক রে, জানোয়ার মহিলা একটা, পাক্কা নোংরা চোদা মহিলা। তোর মা বাপের তুই মাল নোয়া, তোকে আমি গ্যারেন্টি দিচ্ছি। তোর বাপ মার সন্তান তুই না, তোকে কুড়িয়ে পেয়েছে। তোর জন্ম বৃত্তান্ত, এর পরের ভিডিওটাতে তোর জন্ম বৃত্তান্ত দেবো, তোর জন্ম বৃত্তান্ত দেবো এর পরের ভিডিওটাতে। কি হয়েছে বলতো? তোকে কুড়িয়ে নিয়ে এসেছে। এবার তোর আসল বাপ মা কী করতো সেটা আমি তোকে বলবো পরের ভিডিওটাতে। এই ভিডিও অনেক বড় হয়ে গেল, আপাতত এটাই থাকো। রোজ এবার তোকে চুদবো, তোমার মা মানে তোমাকে আমি চুদবো ভালো রকম করে। তোমার খুব শখ না? রিকোয়েস্ট করছি, আমাকে সবাই মিলি দেখো। অবশ্যই তোমাদের রিকোয়েস্টে আমি ভিডিও বললাম আমি করব, ভিডিও দেখব, কিন্তু আমাদের সবাইকে এক হতে হবে। প্লিজ বন্ধুরা, আমরা সবাই মিলে একসাথে হয়ে ওর এই নোংরামি বন্ধ করব। একবার করেছিলাম, আবার করব। আমরা সবাই একে অপরকে প্রমিস দিই যাতে ওকে আমরা বন্ধ করতে পারি। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি। তো আমাকে ও ফেসবুক আর ইনস্টাগ্রামের ব্লক করে রেখেছে, দ্যাটস ওয়াই আমি ওগুলো দেখতে পাই না। তোমরা যারা দেখতে পাও, ফেসবুক ইনস্টাগ্রামে ওকে গিয়ে রিপিটেডলি রিপোর্ট মারো। প্লাস ইউটিউব, প্লিজ সবাই যাও ওর ভিডিওতে গিয়ে রিপিটেডলিভাবে রিপোর্ট মারো। তুমি মারো, তোমার মার ফোন থেকে নিয়ে মারো, তোমার বাবার ফোন থেকে নিয়ে মারো, সবার বন্ধুদের সকলের ফোন থেকে নিয়ে মারো। প্রয়োজন হলে যাদের ফোন তুমি হাতে পাচ্ছ না, আমার ভিডিও শেয়ার করো, আমি সবাইকে বলে দিচ্ছি। সবাই রিপিটেডলি রিপোর্ট মারো, যতজন দেখতে পাবে। এই নোংরাটাকে তুলতেই হবে ইউটিউব থেকে। আমি আর তুমি মিলে, আমরা সবাই মিলে একবার ওকে বন্ধ করিয়েছিলাম, এগেন ওকে বন্ধ করাবো। এমনিতেও আমি খেয়াল করে দেখলাম ও বেশ কিছু ভিডিও আপলোড করতো মাঝখানে, এখনকার কথা বলছি না, একটু আগের কথা, যেগুলো আপলোড করলেই ওর ইয়েলো ডলার পড়ে যাচ্ছিলো। তো ওই একটু 19 থেকে 20 করলেই ওর ইয়েলো ডলার পড়ে যায়। সো আমরা যদি সবাই মিলে করতে পারি, ওকে রিপিটেডলি রিপোর্ট মারি, তাহলে ওর আবারও তাই হবে। ও আর এটাও করতে পারবে না। ও খুব বুদ্ধি চালিয়ে করে, তো টেকনিক্যাল দিকগুলো বুঝে করে, তো টেকনিক্যালের মাসি করে দেবো। আর একটা রিকোয়েস্ট করছি, আমার মুখের ভাষা নিয়ে কেউ কিছু বলো না। এরকম নোংরা মহিলার জন্য এরকমই মুখের ভাষা আমি দিতে বাধ্য হয়েছি। সরি ভাই, আমার লাস্ট কোনো ভিডিওতে তোমরা মুখের ভাষা এটা দেখতে পাওনি, আবার দিতে বাধ্য হলাম, তাও এই মহিলার জন্য। চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার একটা ভিডিও নিয়ে আমি আসছি, ঝুমার জন্ম বৃত্তান্তর ভিডিও।